95% ট্রেডার লস করে শুধুমাত্র এই আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনের জন্য। আপনি 1 লাখ টাকার লোন নিয়ে নিলেন কোনো জায়গার থেকে, আর প্রথমে আপনি 1 লাখ টাকার লস করে দিয়েছেন। আপনি কিরকম করে ভাবতে পারছেন যে আবার আমি 1 লাখ টাকা কোথার থেকে জোগাড় করে আমি এটাকে 4 লাখ টাকা বানিয়ে দেবো? আপনার কাছে নতুন কি স্ট্র্যাটেজি আছে? আপনার ব্রেন খুশি হওয়ার জন্য, হ্যাপি হওয়ার জন্য শুধু আপনাকে ট্রেড খোঁজাবে যে এখানে ট্রেড নাও। আপনার 10টা কোয়ান্টিটি থাকবে, হয়তো আপনি সেই দিন 100 কোয়ান্টিটিতে ট্রেড নিয়ে নেবেন শুধুমাত্র এই গোলটাকে অ্যাচিভ করার জন্য। কিন্তু এটা সিস্টেম নয়। দেখা যায় যে লটারি টিকিট আমরা কাটি 100 টাকা, 200 টাকা, 1000 টাকা কাটি, আর প্রত্যেক দিন ওর রেজাল্ট হয় 1 কোটি টাকা, 2 কোটি টাকা। টিকিটটা যে কেটেছো এই প্রবাবিলিটি নিয়েই তো কেটেছো যে তুমি জিতবে। কেউ তো এটার জন্য কাটে না যে আমি হারবো। আমরা ওরকমই ট্রেড গুলো নেই জেতার জন্য। কিন্তু যখন তুমি দেখলে উইনারে ওই লটারি টিকিটে তোমার নাম নেই, তোমার কি এরকম হয় ভগবান আমার সাথেই কেন হয় এরকম? মানে ডিপ্রেশন হয়ে যাবার কোনো এরকম কোনো ফ্যাক্টর ঢোকে কি তোমার মধ্যে হেরে গেলে? না, সেরকম তো হয়। সেরকম হয় না। তো ট্রেডিং এ কেন হয়? 500 টাকার রিস্ক নিয়ে আপনি যদি প্রপার সিস্টেম মেনটেন করে যে আমি টার্গেট আর স্টপ লস দিব, আমি চ্যালেঞ্জ করছি 20টা ট্রেডের পর আপনি প্রফিটেও থাকবেন, প্লাস এই 10,000 টাকা কোনো ফারাক পড়বে না। ওরা চায় যে আমি 10,000 টাকা লাগাচ্ছি পার ডে, আমার যেন 500 টাকা 1000 টাকা করে ইনকাম হোক। এই মাইন্ডসেট নিয়ে আসে, হবে কোথা থেকে? হবে না, হবে না। আমি চাইবো এই বইটার অথার আমাকে টাকা দিচ্ছে না, আমি হচ্ছে এই বইটার থেকেই হচ্ছে শিখেছি অনেক কিছু। চাইবো যদি আপনাদের কাছে থাকে ট্রেডিং ইন দা জোন, এই বইটা পড়বেন। যদি ট্রেডিং কে অ্যাজ এ ক্যারিয়ার বানাতে চান তাহলে এই বইটা আপনাকে অনেক উপকার করবে, অনেক উপকার করবে। মানে স্ট্র্যাটেজি দেখুন একটা ব্রাশের মতো। একটা ব্রাশ যদি আপনি কোনো একটা আর্টিস্টকে দেন যে 10 বছর এক্সপিরিয়েন্স আছে, সে একটা আলাদা টাইপের একটা পেন্টিং বানাবে। আর আপনি বিগিনার একটা পেন্টার হয়ে যদি সেম ব্রাশই আপনার কাছে চলে আসে, আপনি কিন্তু সেই লেভেলের আউটপুট আপনি ডেলিভার করতে পারবেন না। দেখ, আমার মনে হয় এগুলো ভিডিও লোকদের বোরিং লাগে, আমার মনে হয়, কিন্তু এগুলোই আসল জিনিস। ট্রেডিং এর এগুলোই আসল জিনিস। আর আপনাকে যে বন্ধুটা হাইপ হয়ে 2 লাখ টাকা দিয়েছে না, সে যখন দেখবে আপনি টাকাগুলো লস করে বসছেন, ও কিন্তু আপনাকে অত সময় দেবে না। ও বলবে ভাই আমার টাকাটা দে, আমার লাগবে। তখন আপনার মাথায় একটা আলাদা স্ট্রেস। কিন্তু আমি সত্যটাই বলবো, আমি অন্য লোকের মতন হ্যাঁ দাদা আমি আছি, আসুন আমার কাছে, আমি আপনাকে ট্রেডার বানাবো, আপনি লাখ লাখ টাকা কামিয়ে দেবেন। আরে হবে না, ওগুলো ফলস এক্সপেকটেশন, ওগুলো হয় না। এই সিস্টেম গুলোকে ফলো করতে হবে, তারপরে যেই আপনি প্রফিট করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পার্ট 2 এই ভিডিওর। কারণ আমরা এর আগে একটা পার্ট বানিয়েছিলাম যেখানে আমরা প্রপারলি যে আপনারা কেন মার্কেটে লস করছেন এটার ব্যাপারে আমরা অলরেডি একটা পার্ট 1 বানিয়ে রেখেছি। তো ওই পার্ট 1টা দেখে তারপরে এই ভিডিওতে আসুন, কারণ আগের পার্টে এত ভালো ভ্যালুয়েবল কোয়েশ্চেন আমরা ডিসকাস করেছিলাম, যেটা আপনারা না দেখলে হয়তো এই ভিডিওটা কন্টিনিউশনে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। বাট ঠিক আছে, আপনাদেরকে আমি বলবো যে এই ভিডিওতেও এমন কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করবো যেটা আপনাদের শুনে, অ্যান্সারগুলো শুনে খুবই হেল্পফুল আপনাদের মনে হবে। তো স্যার চলুন শুরু করি আজকের ভিডিওটা। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, যেটা আজকের দিনের কোয়েশ্চেনটা হচ্ছে, সেটা হলো যদি কেউ 10,000 টাকা ক্যাপিটাল মার্কেটে আনে, ঠিক আছে, তারা কি কোনোভাবে ফিউচারসে বা অপশনসে ট্রেড করে প্রত্যেক দিন 1,000 টাকা করে ইনকাম করতে পারে? 10% রিটার্ন? হ্যাঁ, বড় বিজনেসম্যানদের মাসের ইনকাম থাকে পুরো ক্যাপিটালের 2 to 3%, ম্যাক্সিমাম 5%। আচ্ছা, বড় বিজনেসম্যান প্লাস যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছে, বড় ম্যানুফ্যাকচারার, বড় মার্কেটের দোকানদার, তাদের এক্সপেকটেশন থাকে মাসে পুরো ক্যাপিটালের 4 to 5%। আচ্ছা, এবার সেখানে দাঁড়িয়ে 10,000 টাকা এনে, যেটা যদি আমি বলবো অনেক কেউ ভাববে যে স্যার তো বাবা এরকম বলছে, এই মার্কেটে 10,000 টাকা কিছুই না। প্রথম কথা, 10,000 টাকার এগেনস্টে 1,000 টাকা মানে মাসে কত হলো? 30,000 টাকা। মানে 300% রিটার্ন। যদি এরকম হতো, আপনার মনে হয় রিক্সা চালাতো কেউ? না। আপনার মনে হয় ওই যারা 2-3 কোটি টাকা লাগিয়ে 4-5% এক্সপেকটেশন রাখছে, তারা ওখান থেকে 2-3 কোটি টাকা ছেড়ে দিত, লাখ টাকা লাগিয়ে দিত, আর 300% রিটার্ন জেনারেট করতো মাসে? আপনার মনে হয় আমাদের বাজারঘাট থাকতো? না। আপনার মনে হয় স্কুল কলেজে প্রফেসররা আছে ওরা পড়াতো? সবার মোটিভ একটাই, বটম লাইন একটাই, প্রফিট কামানো আর নিজের ফ্যামিলি চালানো। এরকমই যদি হতো তাহলে পৃথিবীতে লোক শুধুমাত্র ট্রেডিংই করতো। আর রেজাল্ট আপনি দেখছেন, ইন্টারনেটে সার্চ করে দেখে নিন, জাস্ট
এগুলো কিছু পয়েন্টের জন্যই মানুষ লস করে। 95% ট্রেডার লস করে শুধুমাত্র এই আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনের জন্য। আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, আপনি বড় হবেন, ট্রেডিং এ টাকা আছে, কিন্তু আপনার সময় লাগবে। এত সময় লাগবে না, এইটুকু সময় লাগবে, কিন্তু ওই সময়টা আপনাকে পেশেন্স রাখতে হবে। আমি দেখিয়েছিলাম যে আপনার কাছে শুধু 1 লাখ টাকা আছে আর আপনার বন্ধু মাসে 1 লাখ টাকা কামাচ্ছে। 3 বছর পর আপনার বন্ধু কোথায় আর আপনি কোথায়? 3 বছর পর আপনি আপনার বন্ধুর থেকে 3-4 গুণ উপরে চলে গেছে, কিন্তু তার একটা প্রসেস আছে, তাই না? তো আমার মনে হয় না এই জিনিসটা বলা উচিত যে 10,000 টাকা এনেছি, আমার 30,000 টাকা মাসে রিটার্ন হয়ে যাবে। কোনোদিন সম্ভব না। মানুষ প্রথম যখন ট্রেডিং শিখে, ট্রেডিং করতে আসছে, সব থেকে প্রথম ওর দায়িত্ব হচ্ছে নিজের ক্যাপিটালকে কোনো রকম বাঁচানো। ট্রেড করতে গেলে তাদের লস হবে। আপনি যে কোনো জায়গার থেকে কোর্স করে আসুন, আপনি বড় বড় ইনস্টিটিউশনের থেকে পাস করে চলে আসুন, ঠিক আছে, কিন্তু যেই শিক্ষাটা ওখানে শিখবেন তার চেয়ে বড় শিক্ষা আপনাকে এখানে শেখাবে। কোথার থেকে শিখবেন? আপনার ভুলের থেকে। আমি ট্রেড নিতে মানে ট্রেড যখন নেন তখন হচ্ছে আপনারা প্র্যাকটিক্যাল এক্সাম্পল লাইভ দেখতেছেন। আপনার সাথে কি ঘটছে সেই জিনিসগুলো যদি আপনারা লিখে রাখেন, পরবর্তী স্টেপে আপনারা ওই ভুলের থেকেই শিখবেন। একদম ঠিক। কিন্তু বারবার যদি ওই সেম ভুলই করবেন তাহলে শিখবেন। আপনাকে শিখতে হবে, ওখানেই শিখাবে। আপনি অন্য জায়গায় কোর্স করছেন বা বই কিনেছেন, যেগুলো আগের দিন বইও দেখিয়েছিলাম, ওগুলো সবকিছু ঠিক আছে, কিন্তু আপনাকে এটা ভেবে রাখতে হবে যে আমি ইনিশিয়ালি যেই টাকাটা আনছি সেটা কিন্তু মার্কেট খাবে, এখান থেকে আমি শিখবো, প্র্যাকটিক্যাল শিখবো। এতদিন থিওরিটিক্যাল শিখেছি, এখন প্র্যাকটিক্যাল শিখবো। তো তখন আমাকে ছোট ছোট ট্রেড নিতে হয়। একদম 1% রুল, এটা আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। হ্যাঁ, 1% রুল। আমার কাছে 10,000 টাকা আছে, তাহলে কি আমার যদি হচ্ছে লস হয় 100 টাকার বেশি হবে না। সারাদিনের লস, সারাদিনে 100 টাকার বেশি লস হবে না। এবার যদি আমি 3 গুণ করতে চাই তাহলে আমি রাখতে পারি 1:3, 1:2, 1:1, যে 100 টাকার লসে আমি 100 টাকাই কামাবো, বা 100 টাকার লসে আমি 200 টাকা কামাবো, ম্যাক্সিমাম 300 টাকা কামাবো। এরকম হবে না যে আমি 1000 টাকা কামাতে পারি। হ্যাঁ, মার্কেটে কিছু নিউজ আসলো, হঠাৎ করে একটা আপনার ফ্লাকচুয়েশন হলো, সাডেন মুভ হলো, সেই দিন আপনি 1000 টাকা কামিয়ে নিলেন। বা এরকমও হতে পারে যে আপনি বিরাট একটা লিভারেজ 10,000 টাকা নিয়ে নিলেন, মানে নিয়ে আসলেন, আপনি হচ্ছে লিভারেজ নিয়ে নিলেন। লিভারেজ তো প্রচুর লোক দেয়, হ্যাঁ, 50x 100x, তখন হয়তো এটা পসিবল। কিন্তু লিভারেজ নিয়ে ট্রেড করাটাও অনেক সময় এরকম হয় যে আপনি ওখানে কোয়ান্টিটি বেশি নিচ্ছেন, আপনার এগেইনস্টে যদি 1 টাকা 2 টাকাও চলে গেল না, আপনার ক্যাপিটাল দুদিনে ওয়াইপ আউট হয়ে যাবে। প্লাস ট্যাক্সেস অত লাগবে। আপনি প্রফিট করছেন, লস করছেন, সেটা আপনার অ্যাকাউন্টে, কিন্তু যার থ্রুতে করছেন, ধরুন আপনার ব্রোকার বা আপনার ট্রেডিং অ্যাপ বা আপনার সরকার, ট্যাক্স তো নেবেই। ট্যাক্স ছাড়া কি হবে? ব্রোকারেজ তো নেবেই। ওটাও মানে আপনি দেখবেন যখন আপনি কন্টিনিউ একদিনে 6টা 7টা 8টা করে ট্রেড করছেন, আপনার ব্রোকারেজ প্রচন্ড চলে যাচ্ছে, প্রফিটের থেকে বেশি ব্রোকারেজ হয়ে যাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, ধরুন আপনি নিচ্ছেন 10,000 টাকা, এবার হয়তো আপনি 50x লিভারেজ দিয়ে নিচ্ছেন, ওকে, তাহলে আপনার কাছে কয় টাকা থাকলো? এটা তাহলে 5 লাখ টাকা হয়ে যাবে। 50, হ্যাঁ, 50 টাইম যদি গেল, এটা 5 লাখ টাকা হয়ে যাবে। কিন্তু 5 লাখ টাকা তো আপনাকে ট্রেড নিতে দিচ্ছে, আপনার পিওর ক্যাপিটালটা তো 5 লাখ টাকা হচ্ছে না। এই জিনিসটা তো বুঝতে হবে। সেই আপনি যদি 5 লাখ টাকা একটু পয়েন্ট নিচে 1 লাখ টাকাও লস করে, তার আগেই আপনি লিকুইডেট হয়ে যাবে, মানে আপনার স্টপ লস অবধি আসার আগে আপনার এই টাকাটা খালি। কিন্তু যদি আপনি ধরুন 50x নিলেন না, আপনি ধরুন 5x নিল, ঠিক আছে, তাও এখানে প্রবাবিলিটি থাকবে যে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রেড করতে পারবেন। হয়তো আপনি সিস্টেম মেনটেন করবেন, হয়তো আপনি প্রফিটের দিকেই এগিয়ে যাবেন। কিন্তু এই যে বড় বড় লিভারেজ গুলো 50x 100x, এগুলো নামাই উচিত না। প্রথম কথা, প্রো ট্রেডাররা, তুমি আমাকে দেখেছো 25x এর উপরে যাই না, আমি যাই না, তাও খুব লিমিটেড। যখন দরকার হলো নিলাম, না তো নিলাম না। আমি সিস্টেমকে ফলো করি, পরিষ্কার কথা। এটা একটা জিনিস হলো। এবার মেইন জিনিসটা হচ্ছে আমাদের ক্যাপিটাল সেভ করা। এই যে ক্যাপিটাল যদি আমাদের কাছে না থাকলো, এই যে 10,000 টাকাটা, এটা আমার ক্যাপিটাল, এটাই আমার সবকিছু। অনেক লোক এরকম আছে যে কারোর থেকে ধার নিয়ে আসছে, হয়তো কোথাও থেকে জোগাড় করে এসছে, তারপরে ট্রেডিং করছে। এবার বিষয়টা হচ্ছে আমার কাছে তো সময় প্রচুর আছে, আমি তো কালকে মারা যাচ্ছি না। প্রথম কথা, আমার কাছে প্রচুর, এখন 10 বছর 20 বছর আছে। আরে বাবা, আমি 1 বছর কম করে এই 10,000 টাকাটাকে বাঁচাই না। আমি 2 টাকা প্রফিট করব, আমি 10 টাকা প্রফিট করব, আমি 100 টাকা প্রফিট করব। আমি এখন লোভ কেন দেখবো? আমি কালকে বড় লোক হওয়ার চেষ্টা কেন করছি? আরে ম্যাক্সিমামরা তো এটাই হচ্ছে যে
কালকের মধ্যে আমাকে বড়লোক হতে হবে, কালকের মধ্যে আমার বন্ধুদেরকে দেখাতে হবে আমি একটা আইফোন কিনেছি। সেই এইসব শো অফের চক্করেই তো শেষ শেষ। শেষ। হ্যাঁ, আমার দরকার নেই, ট্রেডিংটা আপনার, কেউ আপনাকে বাঁচাতে আসবে না, টাকাটাও আপনার। হ্যাঁ, সেই। লস করলে কেউ সামনে আসবে না যে আমি ভাই তোকে আবার টাকা দিচ্ছি তুই ট্রেডিং কর। কিন্তু প্রফিট করে যদি আপনি সবাইকে দেখানো শুরু করেন, হ্যাঁ ভাই আমাকে রোল খাওয়া, আমাকে চাউমিন খাওয়া, আমাকে এটা করে দে ভাই, এটা করে দে, অনেক কিছু শুরু হয়ে যাবে, কিন্তু লসের সময় কেউ আসবে না। তো আপনি প্রত্যেকদিন 1% রুল দিয়ে যদি 100 টাকা করে লস প্রত্যেকদিন নেন, 30 দিনও আপনার 3000 টাকা হচ্ছে। এটা বুঝুন, 30টা ট্রেড করতে পারছেন, তাও আপনার ক্যাপিটাল লস হচ্ছে না, কন্টিনিউ লস হবে, তাও আপনার এখানে 7000। আমি ভাবলাম 500 টাকা আরো ব্রোকারেজ গেল, ঠিক আছে, তাও আপনার কাছে 6500 টাকা আছে, আপনি নেক্সট মান্থ ট্রেড করতে পারছেন। কিন্তু এই 30টা ট্রেডে আপনি যা শিখে নিচ্ছেন সেই সেটা কিন্তু অন্য জায়গার থেকে কেউ আপনাকে শেখাবে না। আর এটা তখনই শিখবেন যখন আপনাদের কাছে এটার প্রপার হ্যাঁ, ডেটা থাকবে। data আপনি থাকবে। তখন জার্নাল লিখবেন না। হ্যাঁ, জার্নাল লিখতে হবে আপনাকে, হ্যাঁ। যে কেন আমি ট্রেডটা নিলাম, আমি কোন সিস্টেমটা ফলো করলাম। আমি বারবার বলেছি মার্কেট 3 ধরনের হয়। একটা হয় অ্যাকুমুলেশন জোন, মার্কেট এখানে অনেকক্ষণ সাইডওয়েজ থাকবে, তারপরে ম্যানিপুলেশন আসবে, মানে এই যে চার্ট মানুষের ব্রেনের সাথে খেলতে আসবে, কি করবে, শার্ট করে নিচে পড়ে যাবে, লোকে ভাববে যে মার্কেট এবার নিচেই পড়বে, একদম। নিচে নিচে চলে আসলো, এটা আমার হয়ে গেল ম্যানিপুলেশন। আর তারপরেই আসবে র্যালি, মার্কেট একটা সাডেন র্যালি দিয়ে দেবে। এবার এই জায়গাকার স্ট্র্যাটেজি, এই জায়গাকার স্ট্র্যাটেজি আর এই জায়গাকার স্ট্র্যাটেজি লোক যদি একটাই ইউজ করে হবে না, আপনাকে স্ট্র্যাটেজি সময়ের মধ্যে চেঞ্জ করতে হবে, তাহলেই আপনি প্রফিট থাকবেন। হয়তো এখানে আপনি 30,000 টাকা কামিয়ে নিলেন, কিন্তু এই জায়গায় আপনার ব্রেন যদি আপনাকে বলে যে না এবার সেল হবে, এখানে নিচেই পড়বে, আপনার এই 30,000 টাকা জলে চলে যাবে। আপনাকে মার্কেটের এগেনস্টে যে ভাবতে হবে, কারণ আপনার যে রেস, আপনার যে যুদ্ধ, আগের ভিডিওতেও বলেছিলাম, বড় বড় ইনস্টিটিউশনাল প্লাস আপনার ব্রেনের সাথে। একদম ব্রেন আপনাকে ওটাই দেখাবে যেটাতে ব্রেন খুশি হবে, মানে আপনি হ্যাপি ফিলিং করবেন। তাই বলছি যে মাসে 30টা ট্রেড করুন 1% লসের সাথে, যে 1% লসের উপরে যাব না। তো ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। এবার পরের কোশ্চেনটা হলো যে দেখুন আজকাল এরকম অনেক নিউজই শোনা যাচ্ছে, এরকম খারাপ খবর আমরা অনেকেই শুনেছি যে কেউ অন্যদের থেকে লোন নিয়ে বা ধার দেনা করে নিয়ে এসে ট্রেডিং করেছে, 1-2 লাখ টাকা লস করে দিচ্ছে। কেউ নিজের বাবার অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করে, না বলে বাবার অ্যাকাউন্ট থেকে ট্রেড করে পুরো টাকা, যত সব উনির পুঁজি ছিল বা যত সব সেভিংস ছিল রিটায়ারমেন্টের পরের জন্য, সব টাকা উড়িয়ে দিয়েছে। তারপরে হয়তো লোকেরা বুঝতে পারেনি যে কি করব। তারপরে অনেক জায়গায় এরকম ঘুরেছে হয়তো যে আমরা কিভাবে টাকাগুলো রিকভার করব, আলটিমেটলি কিছু অপশন না পেয়ে তারা হয়তো সুইসাইড করেছে বা এরকম আলাদা অল্টারনেটিভ খুঁজে বার করেছেন। বাট এরকম করে কি আদৌ ট্রেড করা উচিত? এরকম করে আমি একটা ম্যাপ বলছি, শুনুন। এটা ট্রেডিং প্লাস অন্য রিলেটেডও আমি জিনিস বলে দিচ্ছি, এই জিনিসটাকে সবসময় মাথায় রাখবেন। এরকম করে ট্রেডিং কেন, কোনো বিজনেসই হয় না। ট্রেডিং কে বিজনেস হিসাবে দেখতে হবে, গ্যাম্বলিং না এটা। প্রথম কথা দেখুন, লোন সব থেকে প্রথমে আমরা কখন নেই আর কেন নেই। যে কোনো বিজনেস বড় করতে গেলে লোন নিতেই হবে আপনাকে। ওটা আমরা ট্রেডিং এ নেই লিভারেজ হিসাবে। একটু আগেও বললাম 25 আমিও নেই অনেক সময়, যদি দেখি যে ভালো পজিশন আছে, মানে যদি দেখি যে এখান থেকে আমি 100% শিওর যে এখান থেকে মার্কেট বাড়বে বা কমবে, তো তখন আমি একটু নিজের ক্যাপিটালটাকে বাড়ানোর জন্য 25% নিয়ে নিই। বুঝতে পেরেছি। এটাই হয় যখন আমি শিওর যে আমার বিজনেস রান করছে, তখন আমি লোন নিই। ধরো কেউ একজন আজকে পানের দোকান খুলছে, সিম্পল একটা পানের দোকান খুলছে, গুমটি পান বিড়ি সিগারেট বিক্রি করছে, ছোট্ট একটা দোকান। ও দেখতে পাচ্ছে যে আশেপাশে কর্পোরেট অফিস শুরু হয়ে গেছে, ঠিক আছে, অনেকগুলো বিল্ডিং কর্পোরেট অফিস হয়েছে বা আশেপাশে পাড়ার বসতি হয়েছে, ঠিক আছে। ও দেখতেছে যে এখানে লোক সংখ্যা বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, প্লাস এখানে ডিমান্ড বেশি চলে আসতেছে। কিন্তু এই লোকটা যে পানের দোকান আছে, এর সাপ্লাই খুব একটা দিতে পারছে না, কারণ এর কাছে ক্যাপিটাল নেই, কিন্তু এর কাছে ডিমান্ড আছে। এবার যদি এই লোকটা লোন নিচ্ছে এখান থেকে, ব্যাংকের থেকে ধরো বা কোনো লোকের থেকেও নিচ্ছে, এ জানে যে আমি সাপ্লাই করে আমি এই টাকাটা ধার নিয়েও যদি নেই আমি দিয়ে দিতে পারবো। সেই এক্স্যাক্টলি, মানে এর কাছে কি আছে, একটা স্ট্র্যাটেজি আছে, কারেক্ট, ঠিক আছে, প্লাস এর কাছে কি আছে, এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স হয়ে গেছে, প্লাস এর কাছে বিজনেসটাও আছে, ঠিক আছে, আর এর কাছে এই কনফিডেন্সটাও আছে, যদি আমি লোন নিয়ে নেই আমি ব্যাংকে দিয়ে দিতে পারবো, কারণ ওর একটা রেকারিং মান্থলি ইনকাম চালু হয়ে গেছে, প্লাস এখানে লোক আসছে, ডিমান্ড শুরু হয়ে গেছে। এবার আমি জিজ্ঞাসা করছি, আপনারা কি দেখছেন
নিজের ট্রেডিং এ যে আপনারা লোকের থেকে বা ব্যাংকের থেকে বা যে কারোর কাছ থেকে বাবা মার থেকে টাকা নিয়ে ট্রেডিং করে আপনারা প্রফিটও করবেন, প্লাস আপনি ওদেরকে টাকাটাও দেবেন। সেই এটা তো কোনো গ্যাম্বলিং না, এটা একটা স্ট্র্যাটেজি। এবার আরেকটা কথা বলছি, ম্যাক্সিমাম এটা কোন ক্ষেত্রে হয় জানেন? ধরো কেউ 1 লাখ টাকা ট্রেডিং এ লাগালো আর এ পুরো জিনিসটা লস হয়ে গেল। অনেক সময় নিউজ বেসে অনেক ট্রেডারের লস হয়, সেটা আলাদা ব্যাপার। তারা হয়তো অনেক কিছু মানে ট্রেডিং থেকে অনেক সময় অনেক এরকম তো না যে ট্রেডিং করলো খালি টাকাই কামালো, অনেক কিছু করে নেয়। আর হতে পারলো যে কোনো মিস্টেকের জন্য তাদের লস হয়ে গেল, তখন তারা যদি হচ্ছে মানে ওরা এক্সপিরিয়েন্স ট্রেডার 3-4 বছর 5 বছর ধরে করেছে, নিজের কিছু বেস তৈরি করেছে, নলেজ গেইন করেছে, এবার তারা যদি এই লোনটা নিল তারা লোন দিয়ে দিতে পারবে, কারণ তারা যে লস করেছে ওখান থেকে কিছু শিখেছে, ঠিক আছে, লার্নিং নিয়েছে। এবার আমার বক্তব্য হলো, আপনি 1 লাখ টাকার লোন নিয়ে নিলেন কোনো জায়গার থেকে, আর প্রথমে আপনি 1 লাখ টাকার লস নিয়ে করে দিয়েছেন। আপনি কিরকম করে ভাবতে পারছেন যে আবার আমি 1 লাখ টাকা কোথার থেকে জোগাড় করে আমি এটাকে 4 লাখ টাকা বানিয়ে দেবো? আপনার কাছে নতুন কি স্ট্র্যাটেজি আছে? আপনার যে স্ট্র্যাটেজি আছে সেটা তো ফেল হয়ে গেছে। মার্কেট তো ওকে প্রুভ করে দিল আপনাকে যে আপনি ফেল হয়ে গেছেন। এবার আপনি কি সেই স্ট্র্যাটেজি থেকে কিছু শিখেছেন বা কিছু ডেটা কালেক্ট করেছেন যে আপনি যেই অর্ডার গুলো করছিলেন সেখানে আপনার মিস্টেকটা কি? যদি মিস্টেকও হয়ে থাকে, প্রথমে নিজে প্রুভ করার জন্য 10,000 টাকা দিয়ে কোনোর থেকে জোগাড় করে আপনি ট্রেড করুন। এটাকে রিকভার করার জন্য কারোর থেকে ধার নিয়ে এসে ট্রেডিং করবেন না, কারণ আপনার হাতে যদি এই টাকাটাও লস হয়েছে আর বারবার বারবার যদি আপনি কারোর থেকে টাকা এনে আপনি সেম জিনিসই অ্যাপ্লাই করে রাখছেন, কারণ মানুষ চেঞ্জ হতে পারে, মানুষের ফিতরাত চেঞ্জ হবে না কোনোদিন। একদম ঠিক, ঠিক আছে। আপনি যেই ভুলটা তখন করতেন এখনো কিন্তু সেম ভুল করবেন, কিন্তু ভুলটাকে আইডেন্টিফাই করে যদি রেকটিফাই করার চেষ্টা করেন এই প্রথমে 10,000 টাকা দিয়ে, আর আপনি দেখছেন এখানে গেন হচ্ছে, আপনার গেন হচ্ছে, তখন আপনি একটা স্টেপ নিতে পারেন যে ঠিক আছে আমি একটা ট্রাই করে দেখি, তাও রিস্ক রিওয়ার্ড রেশিওর সাথে, পুরো একটা প্রপার স্ট্র্যাটেজির সাথে। এবার আমি একটা এক্সাম্পল দিই, আমি খুব বড় একটা সায়েন্টিস্টের এক্সাম্পল দিচ্ছি, আইনস্টাইনের। We cannot solve our problem with the same thinking we used when we created them. এর মানে হলো, তার আগে আমি আপনাকে বলি, অ্যালবার্ট আইনস্টাইন অনেক বড় সায়েন্টিস্ট, সবাই আপনারা চেনেন। এ বলছে যেই থিঙ্কিংটা আমাদের প্রবলেমটা শুরু হবার সময় ছিল, সেম থিঙ্কিং নিয়ে যদি আমরা প্রসেস বা সলিউশন করতে চাই নেক্সট টাইম, কোনোদিন সম্ভব হবে না, কারণ প্রবলেমটা তো আমাদের থিঙ্কিং এর মধ্যে, তাই না? তো সলিউশন হবে কি? সেম জিনিস হচ্ছে, আপনি যদি বারবার 1 লাখ টাকা ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসছেন আর আপনার প্রসেসটাই চেঞ্জ হচ্ছে না, আর সেম থিঙ্কিং যে মার্কেটের থেকে টাকা কামিয়ে নিবে, আরে মার্কেটের জায়গায় আছে, মার্কেট আপনার থেকে টাকাটা নিয়ে নিবে, কিন্তু আপনাকে নিজের স্ট্র্যাটেজি, নিজের প্রবলেমের সলিউশন আগে থাকতেই ভেবে রাখতে হবে, নোট ডাউন করতে হবে। এবার কিরকম করে ভাববেন, যেখানে মিস্টেক করেছেন সেগুলোকেই রেকটিফাই করবেন, হয়ে যাবে, পরিষ্কার কথা। কিন্তু ওই লোন নিয়ে বা লোকের থেকে টাকা নিয়ে যতক্ষণ না আপনি প্রো হচ্ছেন বা আপনার কাছে সেই কনফিডেন্সটা নেই, করবেন না, একদম করবেন না। হ্যাঁ, সে করতে পারে যে 1 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা কামিয়ে নিছে, এবার হতে পারে বাড়িতে হচ্ছে কেউ অসুস্থ হয়ে গেল বা কিছু হয়ে গেল, হ্যাঁ, ওর বাড়ি বানাচ্ছে বা কোনো সাডেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, টাকাটা অন্য জায়গায় চলে গেল, সে ধার নিয়ে করে নেবে, কারণ ও একবার যদি করে নিয়েছে ও বারবার করতে পারে। কিন্তু এটাও আমি বলছি, প্রসেস ফলো করে। আমি 1 লাখ টাকা আমি সেকেন্ড দিন মার্কেটের একটা নিউজের র্যালি একটা হলো, আর সাডেন এটাকে বলি আমরা জিরো হিরো ট্রেড, জিরোর থেকে হিরো হয়ে গেলাম, মানে মার্কেটের ফ্লাকচুয়েশনের জন্য আপনি মানে একটা লটারি পেয়ে গেলেন, সেখানে আপনার কোনো হার্ডওয়ার্ক ছিল না, আপনার কোনো স্ট্র্যাটেজি ছিল না। ওই ক্ষেত্রে যদি আপনি 10 লাখ টাকা কামিয়ে নিয়েছেন, আমি বলবো ওই টাকাটা একদম সাইড করে ব্যাংকে তুলে দিন আর ট্রেডিং করুন তার 10% টাকা দিয়ে। সেখানে আবার লোন নিয়ে ট্রেড করার কোনো মানেই হয় না। আমি বলছি যে ধরুন 1 বছর 2 বছর প্রসেসটাকে ফলো করে টাকা আর্ন করেছে, কিন্তু অ্যাক্সিডেন্টলি ওদের টাকাটা কোনোভাবে লস হয়ে গেল, শরীর খারাপ হতে পারে, অনেক কিছু হতে পারে, তখন আপনি লোন ফোন নিয়ে করতে পারেন, কিন্তু এছাড়া না। ঠিক আছে স্যার, আমরা পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এই কোয়েশ্চেন মানে এই ব্যাপারটা হয়তো আপনারাও অনেকবার দেখেছেন
যে আপনারা হয়তো একদিন প্রফিট করলেন, আপনারা সেই জিনিসটা স্ক্রিনশট নিয়ে নিজের বন্ধুদের শেয়ার করলেন, বন্ধুদের দেখালেন যে দেখ ভাই আমি তো আজকে ট্রেডিং এ এত টাকা কামিয়ে নিয়েছি। তো আপনার বন্ধুরাও খুশি, আপনিও হাইপে এসে গেলেন, বাইরে গিয়ে খাওয়া দাওয়া বন্ধুদের খাওয়ালেন, হ্যাঁ আপনি খুশি হলেন। পরের দিন যখন আপনার লস হলো, ঠিক আছে, আপনার বন্ধুরা আপনাকে জিজ্ঞেস করছে ভাই কত টাকা প্রফিট হলো আজকে, আপনার তো তখন ডিপ্রেশনে আপনি চলে যাবেন, আপনি বলতেও পারছেন না বন্ধুদের, প্লাস নিজেও ডাইজেস্ট করতে পারছেন না। তো আমি বক্তব্যটা এটাই যে লোকেদের কি এরকম শেয়ার করলে আদৌ কি কিছু ইম্প্যাক্ট হয়? দেখুন, এটা কি জানেন, মানে কিছু কিছু লোক যারা ডিসিপ্লিন হয় না, মানে থাকে না, প্লাস কিছু কিছু লোক শুধুমাত্র মানে তারা নিজের তারিফ করতে ভালোবাসে, নিজেরা নিজেদের প্রফিট দেখেই খুশি হবে ভিতরে, আমি করে নিয়েছি। যদি 4,000 টাকা প্রফিট করলো, দিনে 4 বার দেখবে, প্লাস লোকদেরকেও দেখাবে। হঠাৎ করে একজনকে ফোন করে, ভাই তুই দেখ আজকে 4,000 টাকা, কত মিনিট লাগলো? 5 মিনিট 5 মিনিট। কিন্তু তারা এটা বোঝে না, আজকে আপনাকে মার্কেট এই টাকাটা প্রফিট করতে দিয়েছে, কালকে 5,000-এর জায়গায় 50,000-ও নিয়ে। প্লাস আপনি যে এই প্রফিট গুলো শেয়ার করা শুরু করছেন না, আপনার ভিতরে একটা ইগো কাজ করবে। প্লাস এই যে হাইপটা আপনি তৈরি করছেন, বন্ধুদেরকে স্ক্রিনশট শেয়ার করছেন বা বাবাকে বলছেন, মাকে বলছেন, আজকে সবাই যারা হচ্ছে ধরুন আজকে 10 বছর 20 বছর ধরে বাবা মারা যারা হচ্ছে খাটছে, খেটে খেটে, কারোর বাবা টিচার, কারোর বাবা ব্যবসা করছে, সকালবেলা ঘুম থেকে উঠছে, ব্যবসা করছে বা চাকরি করছে, বাড়িতে আসছে, তারা ঘাম ঝরাচ্ছে, তারপরে যে একটা রোজগার করছে, একটা সার্টেন টাইমের পর বাড়ি করছে, আপনাকে পড়াচ্ছে, সবকিছু করছে, তাদেরকে যখন আপনি দেখাচ্ছেন যে আমি 5,000 টাকা কামিয়ে নিচ্ছি, তারা অলরেডি এক্সপিরিয়েন্স, তো বলে যে ঠিক আছে এটাকে কন্টিনিউ করো, যদি ভালো হয় তো ভালো। এবার এই কন্টিনিউ করার জন্য আপনারা যেই প্রসেসটাকে ফলো করছেন সেটাই হচ্ছে ভুল হয়ে যায়। কারণ আপনি আজকে 5,000 টাকা কামিয়ে নিলেন আর আপনি লোককে দেখিয়ে দিলেন আমি 5,000 টাকা কামিয়ে নিয়েছি, কালকে যখন মার্কেট আপনার এগেনস্টে যাবে, আপনি জানেন এই মানে আপনার কাছে যে 4টা ফোন আসবে, ভাই আজকে কি হলো, আজকে চা খাওয়াচ্ছিস কিনা, আজকে রোল খাওয়াচ্ছিস কিনা, আপনার ধরুন 2,000 টাকা লস হয়ে গেল পরের দিন, এটা তো আপনি বলতে পারবেন না, ভাই আজকে আমি ট্রেড করিনি, হ্যাঁ, তখন এই 2,000 টাকা কামানোর জন্য আপনি লিভারেজ নেবেন, আপনি তখন নিজে ট্রেড করবেন না, আপনার হয়ে আপনার ব্রেন, শুধুমাত্র ব্রেনটা, আগের বার গত ভিডিওতে আমি ব্রেনের খুব ভালো উদাহরণ দিয়েছি, আপনার ব্রেন খুশি হওয়ার জন্য, হ্যাপি হওয়ার জন্য শুধু আপনাকে ট্রেড খোঁজাবে যে এখানে ট্রেড নাও, আপনার 10টা কোয়ান্টিটি থাকবে, হয়তো আপনি সেই দিন 100 কোয়ান্টিটিতে ট্রেড নিয়ে নেবেন শুধুমাত্র এই গোলটাকে অ্যাচিভ করার জন্য, কিন্তু এটা সিস্টেম নয়। আমি এই জায়গায় বলতে চাইছি, এটা ইনিশিয়াল স্টেজে আমার সাথেও হয়েছিল যে এরকম লোকদের দেখানোর পরে আমি দেখছিলাম একদিন আমার 5,000 টাকায় প্রফিট হয়েছিল, ঠিক আছে, এবার আমার ব্রেন আমাকে কি বলছে, আমাকে পরের দিনও অ্যাটলিস্ট সিমিলার টাইপের মানে 4,000 হোক 5,000 হোক প্রফিট করতে হবে। এবার আমি দেখছি আমার সেই দিন হয়তো মার্কেট আমাকে খালি 200 টাকা প্রফিট দেখালো, আমার এটাতে পোষাবে না, আমার এটা পোষালো না। এবার যখন এইটাই আমার 1,000 টাকা লস হয়ে গেল, তখন আমার ব্রেন বলছে এটা যা হোক করে একটু রিকভার করি। আমার 100 কোয়ান্টিটিতে আমি ট্রেড করতাম, ঠিক আছে, কোয়ান্টিটি, হঠাৎ করে আমার এটা মনে হতে শুরু করলো আমি যদি এখানে 1000 কোয়ান্টিটিতে করি, আমার এত বড় তো টার্গেট লাগবে না, একটুখানি গেলেই আমি কেটে বেরিয়ে যাবো, আর আমার এইটা প্রফিট জিরোতে আমি অ্যাটলিস্ট দিনটা ক্লোজ করে নেবো। কিন্তু তারপরে এইটুকু প্রফিট করার জায়গায় এত বড় যখন এসএল হিট হলো, আমার এই 1,000 টাকার বদলে 30,000 টাকা মাইনাসে চলে গেল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে যারা ট্রেড করেছে বা এরকম করেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে। ওই টাইমে কিন্তু আপনার ব্রেন এটা বলবে না যে এত বড় লস হয়ে গেলে কি হবে, আপনার ব্রেন এটাই বলবে যে একটু প্রফিট হয়ে যাক না, আমি কেটে বেরিয়ে যাবো। আর যখন একটা বড় লস হয়ে যায়, তখন কিন্তু আপনি যা লার্নিং, যেখান থেকে কোর্স নিয়ে এসেছেন বা 1 বছর ধরে পড়ছেন, এই যে বইগুলো মাথার মধ্যে ঢোকাচ্ছেন, সবগুলো আপনার কাছে তখন একটাই জিনিস আসবে যে আমি কোনোভাবে প্রফিট করি, একটা ইগো কাজ করবে আপনার কাছে যে আমি কেন হেরে গেলাম মার্কেটের থেকে। কিন্তু হারা শিখতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমি হেরে গেছি। যদি হেরে যে সেই দিনের জন্য বা 5 দিনের জন্য থেমে গেলেন, তাহলেই আপনি ট্রেড করতে পারবেন। এইসব জায়গায় যখন আপনার অলরেডি একটা ডিপ্রেশন চলে যাবেন না, আপনাকে পরের দিন ট্রেডই করা উচিত না। আমার যদি কোনোদিন লস হয়ে গেল, আমি 3-4 দিন 5 দিন ট্রেডই করি না, কারণ প্রথমে আমি নিজের সিচুয়েশন দেখবো, আমিও মানুষ, আমারও খারাপ লাগে, আমি ঘুরতে চলে যাই,
না হলে হচ্ছে আমি অন্য কিছু সিনেমা দেখছি বা এদিক ওইদিক ঘুরছি, কিছুও করছি, অন্য কিছু কাজ করছি, ঠিক আছে, কিন্তু আমি ট্রেডিং করি না 5 দিন। 1000 মার্কেট উপরে যাক, 1000 মার্কেট নিচে চলে আসুক, কারণ আমি জানি আমার এখন ইমোশন হাই আছে, আমি হিতে বিপরীত করবো। প্রত্যেকটা মানুষের, ধরুন আপনার সাথে যদি কারোর ঝগড়াও হয়ে গেল না, ওই ঝগড়াটা শান্ত করতে গেলে কিছুদিন টাইম লাগে। যখন একটা বোম বাস্ট হয় না, তো এর যে আগুনটা হয় ওটা 4-5 দিন থাকে, মানে একটা নিউজ যেটা 4-5 দিন থাকে, কিন্তু হঠাৎ করে অন্য নিউজ আছে এই নিউজটাকে ঢেকে দেয়। ওরকমই আমাদের মানে লাইফটাও, যখন একটা সাডেন অ্যাক্সিডেন্ট হয়, এই লস গুলো হচ্ছে আমাদের জীবনের অ্যাক্সিডেন্ট। এটা হতেই পারে, এটা হবেই। আমরা ট্রেডিং করতে এসেছি, টাকা দিয়ে টাকা কিনতে এসেছি, পরিষ্কার কথা। এখানে কোনো স্টক কিনছি না, যেই টাকা মানে খালি ওটার নাম, একটা বিটকয়েন, ইথেরিয়াম, এগুলো নাম, কিন্তু আমরা টাকা দিয়ে নিজের টাকাটাকেই কিনছি, আর একটু বেড়ে গেলে ওটাকে বেচে দিচ্ছি। তো এখানে লস করারও চান্সেস আছে, সেটা হচ্ছে আপনাকে বুঝেই এই মার্কেটে আসতে হবে। তো লস যখন হয়ে গেছে 3-4 দিনের জন্য ট্রেডিং ছেড়ে দিন, আর লোককে এই প্রফিট শেয়ার করাও ছেড়ে দিন। আপনার প্রফিট আপনার কাছে, আপনার লোককে দেখানোর কি হয়েছে? হ্যাঁ, আপনি যে লোককে হেল্প করে দিন, আপনি যদি লোককে ট্রেডিং শেখানো শুরু করবেন বা বোঝানো শুরু করবেন, তাতে কি হবে? আপনার নিজের রিহার্সাল হয়ে যাবে, মানে আপনি আরো পড়াতে পড়াতে এরকম হবে যে আপনি হয়তো এরকম কিছু দেখতে পাচ্ছেন যেটা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছিলেন না। আমাদেরকে ছোটবেলায় আমাদের স্কুলে বলতো যে ভাই, তোমাকে যেটা আমি পড়িয়ে দিচ্ছি তুমি এবার তোমার বন্ধুদেরকে বোঝাও। সেই তো তখন আমরা দেখতাম, আমার যখন বোঝাচ্ছি আমরা তো অটোমেটিক বুঝে যাচ্ছি, তাতে কি হচ্ছে আমার বাড়িতে পড়তে হচ্ছে না, বা বাড়িতে একটু যখন বেশি করে পড়ছি বা একটুও পড়ছি, আমি আরো ভালো করে বুঝে যাচ্ছি, আমি নেক্সট চ্যাপ্টার পড়তে পারছি। তো এগুলো হলো প্রসেস। প্রফিট শেয়ার করা প্রসেস নয়। প্রফিট আপনার কাছে রাখুন, আপনার কাছেই থাকুক, এটাই ভালো। লস আপনার কাছে থাকুক, প্রফিট আপনার কাছে থাকুক, লোককে দেখি কোনো লাভ হয় না। তো স্যার, এবার পরের কোশ্চেনে আসি। আমরা এরকম অনেক দেখেছি যে অনেক রকম ট্রেডার, ভাবুন এখানে ট্রেড নিয়েছে, এন্ট্রি নিয়েছে, এটা ওদের স্টপ লস, আর এইখানটা হচ্ছে ওদের টার্গেট। কখনো কখনো ওরা দেখে যে এইটুকু যাওয়ার পরে ওদের প্লাস 5000 টাকা দেখাচ্ছে, ওরা ভাবছে যে বাই চান্স যদি এখান থেকে পাল্টি মেরে যায়, এটাও যা আসছে সেটাও চলে যাবে, তো লোকেরা এই জায়গাটাতেই এক্সিট করে দেয়। কিন্তু তারপরে গিয়ে দেখলো ওদের টার্গেট টাচ হয়ে গেল, এখানে হলে 20,000 টাকা প্রফিট হয়ে যেত, 20,000। এটা ওদের একটা ডিপ্রেশনে চলে যায়। তারপরে এমনও হয় যে ওরা ভাবুন এন্ট্রি নিল, ঠিক আছে, আর স্টপ লস হয়ে গেল, স্টপ লস অব্দি আসলো, ওরা কাটতে পারছে না, তারপরে আরো পড়ে যাচ্ছে, আরো লস দেখাচ্ছে, -20,000, -30,000, কিন্তু ওই টাইমে ওরা কাটতে পারে না। এই যে ফিয়ার আর গ্রিডের ব্যাপারটা হচ্ছে, এটাকে আমরা ওভারকাম কি করে করব? দেখুন, এটা বেসিক্যালি এটাও একটা সাইকোলজিক্যাল পার্ট। এটাকে আমরা ট্রেডিং এর বলি ফিয়ার অ্যান্ড গ্রিড। ফিয়ার অ্যান্ড গ্রিড, এটাকে এরকম ভাবে আমি 2-3টে এক্সাম্পল দিয়ে এটাকে বোঝাবো। এই জিনিসটা আপনাদেরকেও বুঝতে হবে। দেখুন, ট্রেডিং করতে গেলে আপনাকে রিস্ক তো নিতেই হবে, রিস্ক নিতেই হবে। রিস্ক যদি না নেবেন, আপনার কাছে রিওয়ার্ড তো আসবে না, পরিষ্কার কথা। এবার আমাকে একটা কথা বলো, তুমি তো ট্রেডিং করছো, ভালো কথা, তুমি কোনোদিন লটারি টিকিট কেটেছো? অনেক আগে। ঠিক আছে, দেখা যায় যে লটারি টিকিট আমরা কাটি, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা কাটি, আর প্রত্যেক দিন ওর রেজাল্ট হয় 1 কোটি টাকা, 2 কোটি টাকা। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে একটা ওই ওয়েস্ট বেঙ্গলের ডিএল লটারি আছে, প্রত্যেক দিন 1 কোটি টাকা কেউ না কেউ দিচ্ছে। টিকিটটা যে কেটেছো, এই প্রবাবিলিটি নিয়েই তো কেটেছো যে তুমি জিতবে। কেউ তো এটার জন্য কাটে না যে আমি হারবো, ঠিক আছে। আমরা ওরকমই ট্রেড গুলো নেই জেতার জন্য। কিন্তু যখন তুমি দেখলে উইনারে ওই লটারি টিকিটে তোমার নাম নেই, তোমার কি এরকম হয় ভগবান আমার সাথেই কেন হয় এরকম? বা তোমার ভিতরে এরকম মানে ডিপ্রেশন হয়ে যাবার কোনো এরকম কোনো ফ্যাক্টর ঢোকে কি তোমার মধ্যে হেরে গেলে? না, সেরকম তো হয়, সেরকম হয় না। তো ট্রেডিং এ কেন হয়? এখানে ফিয়ার আর গ্রিডটা কেন কাজ করে? তোমার তো লটারি টিকিট, এই যে আমি একটা কথা বলছি, আমি লটারি টিকিটটাকে আমি ট্রেডিং এর মতন করছি। এখানে আমার রিওয়ার্ড, এখানে আমার স্টপ লস, পরিষ্কার কথা। এটা আমার ট্রেডিং এও থাকে না। তুমি লটারি টিকিটটা তো তোমার, এখানে তো তুমি দেখতেছো এতটুকু যে তোমার স্টপ লস হিট হলো, ঠিক আছে, কিন্তু লটারি টিকিটে তো তোমার এতটুকু গেল না, ডিরেক্ট তোমার স্টপ লস হিট হলো। ওই সময় তো তোমার মানে সাইকোলজি কোনো এফেক্টই হয় না, তুমি অন্যদিন যে আরেকটা লটারি কিনে নিচ্ছ। মানুষরা বেসিক্যালি এটাই করে, হ্যাঁ। কিন্তু ট্রেডিং এ তোমাদের সাইকোলজি কেন হিলে যায়? অ্যান্সার আছে? নেই। এবার আমি তোমাকে বলছি, এই লটারিতেও তোমার সেই হেলথ ইস্যু, সেই মেন্টাল ইস্যু আসবে। কিরকম করে? যদি তুমি এটাকে ট্রেডিং এর সাথে রিলেট করো। সব থেকে প্রথমে বলতে চাই, আমরা ট্রেডিং এ আনরিয়ালিস্টিক
প্রফিট এক্সপেকটেশন রেখে দিই। আচ্ছা, ঠিক আছে, হুম। এবার তার জন্য মানে বেসিক্যালি 95% লোকের মাইন্ডসেট এটাই হয়। হুম। কি হয় যে 10,000 টাকা নিয়ে আসবো কিন্তু আমার পার ডে 5,000 টাকা ইনকাম চাই, বা 2,000 টাকা ইনকাম চাই, বা আমার 1,000 টাকা ইনকাম চাই। আচ্ছা, ঠিক আছে, লটারিতে কি হচ্ছে, আমি 100 টাকা 200 টাকা লাগাচ্ছি কিন্তু আমার 1 কোটি টাকা ইনকাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, এখানে আমার ক্যাপিটাল বেশি লাগছে, আমি এখানে লিভারেজ নেওয়া শুরু হয়ে যাচ্ছে। আমি এটা ট্রেডিং নেওয়ার পর বুঝতে পারছি যে আমার এখানে লস হলে ম্যাক্সিমাম ক্যাপিটাল লস হবে। 100 টাকা 200 টাকা আর 8,000 টাকা ক্যাপিটাল লস হওয়ার মধ্যে তফাৎ আছে। তুমি লটারিও যদি 50,000 টাকা করে একদিন কিনে নাও আর প্রত্যেকদিন কেনা শুরু করো আর তোমার মিলছে না লটারি, তখন তোমারও সাইকোলজি হিলে যাবে। বিষয়টা হচ্ছে এই ফিয়ার আর গ্রিড কখন আসবে না, যখন আমরা এর আগেও বলছিলাম এখনো বলে যাচ্ছি এই 10,000 টাকাকে 1% রুল নিয়ে ট্রেড করব, প্লাস এই 10,000 টাকাকে 30টা বলেছিলাম না, আপনি 20টা পার্টে ডিভাইড করে দিন, 10,000 টাকাকে 20টা পার্টে ডিভাইড করে দিন, তারপরে একটা করে ট্রেড নিন, আপনি দেখবেন আপনার কোনো ফিয়ার ফ্যাক্টর কাজই করছে না আপনার ভিতরে। কারণ আপনি জানেন আমার তো 100-200 টাকা করে হচ্ছে লস যাবে, সেটা আপনার ক্যাপাসিটি আছে, লস নেবার ক্যাপাসিটি আছে, সেখানে না আপনার ফিয়ার কাজ করবে না আপনার গ্রিড কাজ করবে। গ্রিড মানে হচ্ছে এই যে গ্রিডটা কি, যখন আমার স্টপ লসের কাছে মার্কেটটা যাচ্ছে, আমরা স্টপ লসটা সিস্টেমের থেকে তুলে দিই এই আশা করে যে মার্কেটটা যদি একটু ঘুরলো তাহলে আমার স্টপ লসটা কমে যাবে, তখন আমি কেটে দেবো। এটা হচ্ছে গ্রিড। আর ফিয়ারটা কোথায়, মার্কেটে ট্রেড দিলাম, প্রফিটের দিকে গেল, আমি প্রপার টার্গেটের ওয়েট করলাম না, কিন্তু আমার ভিতরে একটা ফিয়ার চলে আসলো যদি মার্কেটটা ঘুরে আমার স্টপ লস নিয়ে নেয় বা আমার ব্রেক ইভেনে চলে আসে, ভাই এখানে 2,000 টাকা ট্রেড ছিল, এখানে আমি 1,000 টাকা দেখছি, আমি কেটে বেরিয়ে যাই। এখানে হচ্ছে ফিয়ার কাজ করে আর গ্রিড হচ্ছে স্টপ লসে কাজ করে। কিন্তু এই 10,000 টাকাকে 20 দিয়ে ডিভাইড করে দিলাম, আমার কাছে পার ডে ক্যাপিটাল কত হলো, 500 টাকা আছে। এবার 500 টাকা জায়গায় ধরো আমি 500 টাকায় রিস্ক নিচ্ছি, 500 টাকার রিস্ক নিয়ে আপনি যদি প্রপার সিস্টেম মেনটেন করে যে আমি টার্গেট আর স্টপ লস দিব, আমি চ্যালেঞ্জ করছি 20টা ট্রেডের পর আপনি প্রফিটেও থাকবেন, প্লাস এই 10,000 টাকা কোনো ফারাক পড়বে না। কিন্তু আমাকে ট্রেড কন্টিনিউ করতে হবে 20টা, প্লাস আপনাকে জার্নালটাও মেইনটেইন করতে হবে আপনি কেন ট্রেডটা নিয়েছিলেন। প্রত্যেকদিন মার্কেট এক থাকে না, প্রপার সিস্টেম ফলো করে। হ্যাঁ, আপনি হয়তো 10,000 টাকার এগেইনস্টে 1,000 টাকা কামাবেন, মানে লস প্রফিট করে করে হয়তো আপনি 1,000 টাকা কামালেন, কিন্তু আপনার কাছে 10,000 টাকার এগেইনস্টে 1,000 টাকা তো আছে। কিন্তু আনরিয়েলিস্টিক প্রফিট করার জন্য আপনার তো দুদিন পরই হচ্ছে এই 1,000 টাকাটা শেষ, আপনি তো 20টা ট্রেড নিতেই পারবেন না। ভালো কোনটা, যে আমি 20 দিন ট্রেড করে কিছু শিখে নিব, কি 2 দিনে নিজের ক্যাপিটাল মার্কেটকে দিয়ে চলে যাবে। এবার আমি বলছি, এবার আপনার রিস্ক নেবার ক্যাপাসিটিটাও বেড়ে যাবে, কারণ আপনার সাইকোলজি হিলবে না। এই 500 টাকার এগেইনস্টে আপনার সাইকোলজি হিলবেই না, প্রথম কথা। প্লাস এই টার্গেট নেওয়ার যে একটা সিস্টেম, সেটা আপনি নিজের ভিতরে বিল্ড করে দেবেন, কারণ আপনি জানেন মানে মার্কেট যাবে তো কত হবে, আমার 500 টাকা যাবে, আর মার্কেট যদি এখানে চলে যাবে আমি নিজের স্টপ লস তুলে ব্রেক ইভেনে রেখে দেবো। পরিষ্কার কথা, আপনার লস তো হবেই না এখানে। আর 20টা ট্রেড কয়েন টস করে যদি সিস্টেম ফলো করে নেবেন, আপনার প্রফিট হতে বাধ্য হবে, কিন্তু সিস্টেমটাকে ফলো করতে হবে। এবার জিনিসটা ভাবছেন যে আমি বলছি না, এই কথাটা এই ওয়ার্ল্ডের টপ 10 এর মধ্যে একজন ট্রেডার বলেছে, তার নাম হচ্ছে মার্ক ডাগলাস। এই কথাটা ট্রেডিং ইন দ্য জোন বইয়ের মধ্যে লেখা আছে, বইটা পড়লে বুঝতে পারবেন এরকম অনেক স্ট্র্যাটেজি আছে। এই যে ফিয়ার এন্ড গ্রিড, এটাই হচ্ছে মানুষকে ট্রেডিং ক্যারিয়ার থেকে ধাক্কা মারে কিক আউট করে দেয়, আসতেই দেয় না। কিন্তু যদি ফিয়ার এন্ড গ্রিড ফ্যাক্টরটা আপনি শর্ট আউট করে দেন, নিজেদের মধ্যে প্রবলেমটাকেই সলভ করে নেন, তাহলে আপনার জন্য ট্রেডিং করা খুব ইজি হয়ে যাবে। কিন্তু মানুষের মাইন্ড যে আছে, মানুষের মাইন্ড এটা নিতে চায় না যে আমি মাসে 1,000 টাকা বা হচ্ছে 20 দিনে 1,000 টাকা প্রফিট করবো, নিতে চায় না। ওরা চায় যে আমি 10,000 টাকা লাগাচ্ছি পার ডে, আমার যেন 500 টাকা 1,000 টাকা করে ইনকাম হোক। এই মাইন্ডসেট নিয়ে আসে, হবে কোথার থেকে? হবে না। আমি চাইবো এই বইটার অথার আমাকে টাকা দিচ্ছে না, আমি হচ্ছে এই বইটার থেকেই হচ্ছে শিখেছি অনেক কিছু। চাইবো যদি আপনাদের কাছে থাকে ট্রেডিং ইন দ্য জোন, এই বইটা পড়বেন। যদি ট্রেডিং কে অ্যাজ এ ক্যারিয়ার বানাতে চান, তাহলে এই বইটা আপনাকে অনেক উপকার করবে। সাইকোলজির বই। আমি বারবার বলছি, ট্রেডিং 1 বা 2 দিনের গেম নয়, এটার একটা প্রসেস আছে, 1-2 বছর আপনাকে করতে হবে।
হুম। আপনাকে পৃথিবীর কোনো কোর্স আপনাকে ট্রেডার বানাবে না, আপনাকে এই সাইকোলজিক্যাল কোর্স আপনাকে ট্রেডার বানিয়ে দেবে। হুম। কোর্স আপনাকে স্ট্র্যাটেজি দিতে পারে, হুম। বারবার বলছি স্ট্র্যাটেজি 30%, মেন হচ্ছে সাইকোলজি, প্রপার সিস্টেম আপনাকে ফলো করতে হবে। তো ঠিক আছে স্যার, এবার আমরা পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা হচ্ছে, দেখুন আমাদের চ্যানেলেও তো আজকাল খুব কমেন্ট আসছে লোকেদের। তো এরকম অনেক কমেন্ট এসছে যে স্যার আমাদের তো $4,000 লস হয়ে গেছে, আমাদের $5,000 লস হয়ে গেছে, প্লিজ আমাদেরকে শিখিয়ে দিন যাতে আমরা টাকাগুলো রিকভার করতে পারি। তো আপনি এতে কি কমেন্ট করবেন? দেখুন, এর গত ভিডিওটাও আমি বলেছিলাম যে মানুষ বেসিক্যালি স্ট্র্যাটেজি খুঁজতে আছে, সিস্টেম ফলো করতে কেউ চায় না। সেই যতদিন আপনি সিস্টেম ফলো করবেন না আপনার এরকমই লস হতে থাকবে। আর এর আগেও আমি তো বললাম যে আপনি 1 লাখ টাকা লস করে দিয়েছেন, 1 লাখ টাকা লস করে দিয়েছেন, আপনার মধ্যে এরকম কি চেঞ্জেস গুলো আছে, এরকম কি চেঞ্জেস গুলো আছে যে আপনি আবার 1 লাখ টাকা নিয়ে এসে নিজের আগের 1 লাখ টাকাকে রিকভার করে প্রফিটে চলে আসবে। সেই মেন হচ্ছে দাদা, যারা আপনারা লস করেছেন নিজের অর্ডারে যে দেখুন আপনি ভুলটা কি করেছেন। এটাও আপনারা দেখবেন, যেরকম যদি আপনারা ডাক্তারকে দেখান, ডাক্তার যদি বলে আপনাকে টেস্ট করাতে, আপনি গিয়ে টেস্ট করালেন, এবার যে রিপোর্টটা আসলো সেটা তো নিয়ে আবার ডাক্তারকে দেখাতে হবে, তবে না ডাক্তার আপনার প্রবলেমের সলিউশন দেবে। আপনি যদি এরকম ভাবে ডাক্তার চেঞ্জ করতে থাকেন আর সবাই আপনাকে বলছে এই টেস্ট করান, আপনি টেস্ট করাচ্ছেন কিন্তু রিপোর্ট নিচ্ছেন না, তাহলে গিয়ে আপনার অসুখটা সারবে না। তো সিমিলারলি ওটাই, আপনাকে যে টাকাটা আপনি লাগাচ্ছেন সেটার থেকে আপনি না কি রিপোর্ট বার করছেন, আপনারা কি ওই ডেটাটা বার করছেন, কেন আমার কি প্রবলেম হয়েছিল, কি হচ্ছে, না বার করলে তো আপনাদের সলিউশন কিছু বেরোবে না। আর এই প্রবলেম গুলো কোথায় আছে, যেই জায়গায় আপনি লস করেছেন সেটাই হচ্ছে আপনাদের প্রবলেম। আপনারা নিজেরাই জানেন যে আপনাদের প্রবলেমটা কোথায় আছে, জাস্ট ওটার সলিউশন বের করতে হবে। আর স্ট্র্যাটেজি তো আছেই, এই ভিডিওতেই করা আছে। আর আমি যেই রুলস গুলো প্রসেস গুলো বলছি ফলো করতে, একবার ট্রাই তো করুন, 2-3 মাসের একবার তপস্যা তো করুন এই জিনিসগুলো করার। সেই আমিও তো এখন ওই বলছিলাম যেটা ফ্রিতে আমাদের তো ক্লাস চলছে, তাদেরকে আমি সিস্টেমটাকে তো ফলো করাচ্ছি, আর তারা কতটা খুশি, তারা রেজাল্ট পাচ্ছে। একদম আপনাকে কোনো স্ট্র্যাটেজি আপনাকে রিকভার করিয়ে দেবে না যতক্ষণ আপনি নিজের মাইন্ডকে নিজের কন্ট্রোলে না করতে পারবেন। স্ট্র্যাটেজি দিয়ে কিচ্ছু হবে না, আপনাকে প্রসেস ফলো করতে হবে, আপনাকে সাইকোলজির রুলস ফলো করতে হবে। আর সাইকোলজির রুলস যেগুলো আছে সেটা হচ্ছে মানে আমি আজকে পড়লাম আজকে হবে না, আপনাকে 2-3 মাস প্র্যাকটিস করতে হবে, অবশ্যই করতে হবেই। সেটাই হচ্ছে তপস্যা, তারপরেই আপনি প্রফিটেবল হবেন। মানে স্ট্র্যাটেজি দেখুন একটা ব্রাশের মতো, একটা ব্রাশ যদি আপনি কোনো একটা আর্টিস্টকে দেন যে 10 বছর এক্সপিরিয়েন্স আছে, সে একটা আলাদা টাইপের একটা পেন্টিং বানাবে। আর আপনি বিগিনার একটা পেন্টার হয়ে যদি সেম ব্রাশই আপনার কাছে চলে আসে, আপনি কিন্তু সেই লেভেলের আউটপুট আপনি ডেলিভার করতে পারবেন না। আরে অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি লোক বলছে স্যার আপনার নাম্বারটা দিন। আমি তো অনেক মানে কমিক চ্যানেলের মধ্যে ঢুকছি, আমার তো ভিডিও বানাচ্ছি, ফের ওই দিকেও আছে। স্যার আপনার কত টাকা লাগবে, আপনার স্ট্র্যাটেজিটা দিন। স্যার আপনি কি করেছেন প্লিজ স্যার, টাকা আমি দিয়ে দিব, আপনি। আরে স্যার টাকা দিয়ে লাভটা কি আছে যদি আপনি প্রসেসটাই আপনি যদি না করতে পারেন? পরে তো আপনি আমাকে এসে বলবেন দাদা আপনাকে তো আমি এই টাকা দিয়েছিলাম কিন্তু আমার রেজাল্ট এই। ব্যাপারটা হচ্ছে একটাই কথা বলছি, লোক আমি আমার মতন কোন টিচার যে কেউ দেখুন ইউটিউবে কেউ আসছে কিছু না কিছু হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে আসছে, কেউ খারাপ না কেউ ভালো না, সবারই একটা নেগেটিভ পজিটিভ সাইড থাকে। এবার তারা বা আমরা আপনাকে রেসে দৌড়ানো শিখিয়ে দিতে পারি, কিন্তু দৌড়াতে তো আপনাকে হবে, পরিষ্কার কথা। আর দৌড়ে ফার্স্ট কারা আছে, যার ওই টাইমে অ্যাওয়ারনেস সবচেয়ে বেশি থাকে, আপনাকে ফোকাস তো আপনাকে করতে হবে। সবাই কি আর ফার্স্ট হয়? ফার্স্ট সেকেন্ড থার্ড হয়? দৌড়াতে আপনাকে হবে, তার জন্য বডির এক্সারসাইজ যা যা দরকার সেটা আপনাকে করতে হবে। আমি তো কোচের মতন এরকম দাঁড়িয়ে থাকতে পারি, আমি তো এটা বলে দিতে পারি ভাই তুমি এটা করো ওটা করো সেটা করো, তাই না? কিন্তু প্রসেস যদি আপনি না ফলো করবেন তাহলে আমি কোথা থেকে কি করবো? ওই এফর্টটা আপনাকে দিতে হবে, আপনাকে কোথাও যেতে হবে না। যেগুলো ইউটিউব ভিডিও আমরা দিচ্ছি এগুলাকে একটু ফলো করুন, 1-2 ট্রেড অ্যাভয়েড করুন। যদি প্রপার সেটআপে না আসে আপনি ট্রেড নেবেন না। এগুলোই হচ্ছে সিস্টেম। নিজের সাইকোলজি, এই যে 2টো ভিডিও বানাচ্ছি দেখ, আমার মনে হয় এগুলো ভিডিও লোকদের বোরিং লাগে, আমার মনে হয়, কিন্তু এগুলোই আসল জিনিস, ট্রেডিং এর এগুলোই আসল জিনিস। এই বইটার মধ্যে কোনো স্ট্র্যাটেজি নেই, কিন্তু ট্রেডিং এর বেস্ট সেলার বই হচ্ছে এটা, ট্রেডিং ইন দ্য জোন, মার্ক ডাগলাস। একবার আপনি নেট সার্চ করে দেখে দেবেন, এটার মধ্যে কোনো স্ট্র্যাটেজি গেম নেই। প্রফিট করার সিস্টেম প্রসেস এখানে দেওয়া আছে, অনেক এরকম এক্সাম্পল আছে যেগুলো এখানে দেওয়া আছে। এক
একটা এক্সাম্পল আপনাকে বলছি। সব থেকে প্রথমে এই একটু আগেই বললাম না, ফিয়ার অ্যান্ড গ্রিড। আর আমি এটাও বলেছিলাম রিস্ক আপনাকে নিতেই হবে। এই প্রফেশনে এসছেন তো রিস্ক নিতেই হবে। আপনার এটা হচ্ছে টার্গেট আর এইটুকু হচ্ছে আপনার রিস্ক, ঠিক আছে? কিন্তু আপনারা কি করছেন, এতটুকু যাচ্ছেন, একটু প্রফিট নিয়ে এটাকে লক করে দিচ্ছেন, এত দূর আসার চেষ্টাও করছেন না। আপনাকে আসতে হবে। অনেক সময় এরকম হবে যে এখান থেকে মার্কেটটা ঘুরে গেল, সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। এবার আপনার হয়তো এই জায়গাটায় ভয় লাগা শুরু হয়ে যাবে, ফিয়ার ফ্যাক্টর, ঠিক আছে? এবার আমি একটা উদাহরণ দেই। আমার মনে হয় সার্কাস সবাই দেখেছে, দেখেছো তো? ছোট ছোট বাচ্চারা কতটা উঁচুতে প্লে করে, ঝোলে, বাঘের সাথে খেলে। প্লাস এটাও আমি বলতে পারি, অনেক কেউ দেখেছে হয়তো মাঠ মেলাতে দুটো বাস থাকে, ঠিক আছে? দুটো বাস থাকে, এখানে একটা রশি থাকে আর একটা বাচ্চা, ঠিক আছে? একটা বাচ্চা এই বাসটার মধ্যে একটা ব্যালেন্সিং বাস নিয়ে, রড নিয়ে ও হাঁটছে এখানে। সেটা আমার আর আপনাদের জন্য পসিবল না, কিন্তু এই বাচ্চাটাই ধরুন এটা বুঝে নিত যে আমি বারবার এখানে পড়ে যাব, আমার রিস্ক আছে, হ্যাঁ, তো এ কি এখানে রোল প্লে করতে পারতো? এই সার্কাস এই জিনিসগুলো দেখাতে পারতো না? যারা সার্কাসে এত উঁচু উঁচু একটা রশি ছেড়ে আরেকটা রশি ধরে নিচ্ছে, জাম্প করছে, তারা জানে পড়লেই আমি শেষ, হয়তো আমার হাত পা ভাঙতে পারে। নিচে একটা ম্যাট দেওয়া থাকে, তাও অত দূর থেকে আনব্যালেন্স হয়ে পড়লে হাত পা ভাঙতে থাকে। কিন্তু ওখানে যদি ফিয়ার ফ্যাক্টর কাজ করে, তারা কি ওই জিনিস করতে পারবে? পারবে না। এই যে ইলেকট্রিক পোলের মধ্যে কত উঁচু উঁচু থাকে ইলেকট্রিসিটি, ঠিক আছে? অনেক বড় বড় পিলার থাকে মাঠের মধ্যে, এখানে তারগুলো যায় আরেকটা পিলারের সাথে কানেক্টেড থাকে, তাই না? এখানে মানুষ উঠে কাজ করছে, তারা নিজেকে তৈরি করেছে, আস্তে 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 করে নিজেদেরকে তৈরি করেছে। তারা রিস্ক প্রত্যেকদিন নিচ্ছে। হ্যাঁ, এরা কি পড়ে না? এক না একদিন তো পড়বেই, কিন্তু পড়ে যেও তারা সেম কাজটাই করছে। ওরকমই আপনাদেরকে বলছি, এখানে বড় বড় টাকা না ঢুকিয়ে ছোট টাকা দিয়ে ট্রেডিং করার চেষ্টা করুন। দেখবেন আপনি টার্গেট অবধি ওয়েট করতে পারছেন, ভিতরে সেই প্যালপিটেশনটা হচ্ছে না আপনার, আপনি স্টপ লস নিতে পারছেন। কিছুই হচ্ছে না। আপনি টাকা নিয়ে আসছেন, 2 মাসে টাকা উড়ে যাচ্ছে। আরে একবার ছোট কোয়ান্টিটি ট্রেড করে তো দেখুন, টাকাটা বাঁচিয়ে তো দেখুন, 1 বছর ওই টাকাটা চালিয়ে তো দেখুন, আপনারও হবে। কেন হবে না? আরে মানুষ মাত্রই তো প্রফিট করছে, এরকম তো যে সবাই লসে আছে, কেউ না কেউ তো প্রফিট করছে, কিন্তু তারাই করছে যারা এই সিস্টেমটাকে ফলো করছে আর রিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে ফলো করছে। রিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে ফলো করছে। তো বেসিক্যালি আপনি এটাই বলতে চাইছেন, যারা এইসব কমেন্ট করছে যে আমার $5,000 লস হয়ে গেছে, $4,000 লস হয়ে গেছে, ওরা বেসিক্যালি কি করতে চাইছে? রিভেঞ্জ ট্রেডিং করতে চাইছে। এক্স্যাক্টলি, রিভেঞ্জ ট্রেডিং। আর আমি একটু আগেও বলেছিলাম রিভেঞ্জ ভালো না। পৃথিবীতে কিছুও হয়ে যাক, কারোর সাথে আপনার ঝামেলা হয়ে যাক, বা কি শত্রুতা হয়ে যাক, বা কিছুও হয়ে যাক, ইগো হার্ট হয়ে যাক, এটা মানুষের, এটা একটা মেন্টাল স্টেট যে আমি বদলা নেব, আমি রিভেঞ্জ নেব। তুমি নাও, অসুবিধা নেই। কিন্তু যখন অ্যাক্সিডেন্টটা হলো এই পয়েন্ট থেকে একটু স্টে করো, 4-5 দিন, 10 দিন, 12 দিন স্টে করো। তুমি তোমার মেন্টাল কন্ডিশনটা একটু ভালো হোক, তারপরে যে তুমি নাও। কারণ তুমি এই সিচুয়েশনে, তুমি মেন্টাল কন্ডিশন তোমার নিজেরই ঠিক নেই, তুমি এখানে সব সময় রং হবে, সাডেনলি কিচ্ছু হয় না। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে কুইক ডিসিশন আর স্লো ডিসিশন, মনে আছে? আগের ভিডিওতে একটা এক্সাম্পল দিয়েছিলাম ব্যাট বলে। তুমি বলেছিলে যে 100 টাকা, কিন্তু ভুল হলে তো অনেক অডিয়েন্সও ভুল হয়েছিল, আমি জানি সেটা হবে। কারণ কুইকলি ডিসিশন ঠিক নয়, তোমাকে একটু বসতে হবে। ততক্ষণে যতদিন আছো একটু নিজের ইমোশনটাকে কন্ট্রোল করো, কারণ এই সময় তোমাদের ইমোশন হাই, যে কোনো লস, টাকার লস হোক বা মানুষের লস হোক, কারোর লস হোক, ইমোশন হাই হয়। ওই ইমোশনটাকে কন্ট্রোলে আসো, তুমি স্বাভাবিক হও, তারপরে একটা সিস্টেম ফলো করো। যেই জিনিসগুলোকে বলছি সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করো, নিজের ব্রেনটাকে প্রথমে হচ্ছে নিজের কন্ট্রোলে আনো। নয়তো এরকমই দেখতে থাকবেন যে আপনার মেন্টালি ঠিক নেই, আপনি ট্রেড গুলো নেওয়ার পরে যখন ভুলে গেল, আপনি রাত্রিবেলা চেক করছেন যখন, আরে এই জায়গায় তো ট্রেড হতোই না। প্লাস আরেকটা জিনিস হয়, এই স্টেজে রিভেঞ্জ ট্রেডিং নেওয়ার সময় কি হয়, যে টাকা তো শেষ হয়ে গেল প্রথম ট্রেডে, বন্ধুদেরকে ও তো দেখিয়েছিল যে আমার স্ক্রিনশট হ্যান ত্যান। এবার কোনো বন্ধু বান্ধব এরকম, হ্যাঁ ভাই আমি আছি, তুই কর, দিয়ে দিল 2 লাখ টাকা, তখন এখানে 2 লাখ টাকা পুরো ঝোল হয়ে যাবে। কারণ রিভেঞ্জ ট্রেডিং এ আপনি তো কোয়ান্টিটি হাই করে দিবেন, কারণ আপনি তো এটাই বুঝতে পারছেন না এখনো আমার কাছে সময় আছে, 2000টা ট্রেড নিতে পারবো, 2000টা ট্রেড নিতে পারবো। আপনি আপনার জন্য তখন কি হবে জানেন, যে আগামী 3 দিনে এই পুরো পৃথিবীটা শেষ হয়ে যাবে।
সেই এই 3 দিনে আমাকে পুরো লসটাকে রিকভার করে নিতে হবে। আর আপনাকে যে বন্ধুটা হাইপ হয়ে 2 লাখ টাকা দিয়েছে না, হ্যাঁ। সে যখন দেখবে আপনি টাকাগুলো লস করে বসছেন, ও কিন্তু আপনাকে অত সময় দেবে না। ও বলবে ভাই আমার টাকাটা দে, আমার লাগবে। তখন আপনার মাথায় একটা আলাদা স্ট্রেস। হ্যাঁ। তো তার জন্যই বলছি এই রিভেঞ্জ ট্রেডিং করবেন না কোনোদিন। হ্যাঁ। আপনার লস হয়ে গেছে, ঠিক কথা, ওটাকে অ্যাকসেপ্ট করুন। সেই সব থেকে বড় জিনিস হচ্ছে যখন এই রিভেঞ্জ ট্রেডিং এর সময় হয় না, তখন লোক নিজের ভুলকে অ্যাকসেপ্ট করে না, সব সময় ব্লেম করবে মার্কেটকে। Correct. আরে মার্কেটই তো এরকম হয়ে গেল, হ্যাঁ মার্কেটই তো ওরকম হয়ে গেল। একটা ভুল হয় কোন সময় জানেন? এই বাইর জায়গায় সেল করে দিব, সেলের জায়গায় বাই করে দিব। আমার সাথে সেটা হয়েছিল, কারণ আমি যখন ক্রিপ্টোতে আসি ওই পুরো ইন্টারফেসটা বুঝতে পারি না। ক্লিক করতে যে আমার সাথে হয়েছিল, আমি জানি যে আমার প্রফিটে আছে, ওভারঅল মানে দেখছি যে আমার লস হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো হয়, আমি মানবো, কিন্তু সব সময় যে মার্কেটেরই দোষ থাকবে ওটা একবার হতে পারে, দুবার হতে পারে, বারবার হতে পারবে না। কিন্তু যারা রিভেঞ্জের মানে প্রবাবিলিটি হবে, তারা হচ্ছে ম্যাক্সিমাম দোষটা মার্কেটকেই দিবে, বা তার জন্য হলো। সেটা হয় না। এই টাকাগুলো আনা বন্ধ করুন। একটা বারবার বলছি, এই ভিডিও আছে আমার, কেন যে কোনো ভিডিও দেখুন, যে কোনো বই দেখুন, ঠিক আছে, যে কোনো ভিডিও, যে কোনো বই দেখুন। আর যেটা এই দুটো ভিডিও যে সাইকোলজির আমি তৈরি করে দিলাম, সুজয় আমি তৈরি করে দিলাম, এটাকে পারলে 2বার 3বার করে দেখুন, নোট করুন পয়েন্টগুলো। আমরা হয়তো এক্সেস বকে দিয়েছি, মেন পয়েন্টগুলো নোট করে একটা পিডিএফ তৈরি করুন, বা খাতাতে লিখে দেওয়ালে সাটিয়ে রাখুন। একটা ট্রেড নেওয়ার আগে পুরো 1 2 3 4 5 7 মানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টকে রিভিশন করুন, যে ভাই এই জিনিসগুলো কি আমার সাথে হচ্ছে, তারপরে যে আমি এই ট্রেডটা নেব। নিয়ে দেখুন না, নিজেকে টাইম দিন না, ক্যাপিটালটাকে 1 বছর রাখার চেষ্টা করুন না। একবার চেষ্টা করুন না, আপনার কি হচ্ছে? লসই তো হচ্ছে। পরিষ্কার কথা, লস না হলে ইউটিউব চ্যানেলে ভিউ আসে? যদি প্রফিটই হতো, ইউটিউব চ্যানেলে ভিউ আসতো? কারোরও ইউটিউব চ্যানেলে ভিউ আসতো না। কারণ আমার যদি এখান থেকে প্রফিট আছে, ধরো যে কোনো দোকানদার, হ্যাঁ এটা দোকানদার, যে দোকানদার আছে সে হচ্ছে বড় বড় দোকানদারকে ফলো করে এর জন্য যে তারা কি এরকম নতুন জিনিস আনছে যে সাপ্লাই ওদের এক্সেস হচ্ছে, ঠিক আছে, তার জন্য আসতো। কিন্তু লস হয়েছে বলে, মানে কমেন্টে আমার লস, তার জন্য ভিডিওতে ভিউ পাচ্ছে, সেটা কিন্তু এক্স্যাক্টলি লস হচ্ছে, তার জন্যই ভিউটা আসছে। ঠিক আছে, এগুলো জিনিস মানে আমি এরকম করে বলছি, দেখুন আমি খুব লজিক্যাল একটা পার্সন, পরিষ্কার কথা, আমি সত্যটাই বলি। অনেক আমার কিছু দরকার নেই মানে এত ভিউ আসার ঠিক আছে, আমি ইউটিউব আছে, ভিউ আসুক ভালো কথা, কিন্তু আমি সত্যটাই বলবো। আমি অন্য লোকের মতন, হ্যাঁ দাদা আমি আছি, আসুন আমার কাছে, আমি আপনাকে ট্রেডার বানাবো, আপনি লাখ টাকা কামিয়ে দেবেন। আরে হবে না, ওগুলো ফলস এক্সপেকটেশন, ওগুলো হয় না। প্রফিট করতে গেলে আপনাকে 3 বছর 2 বছর আপনাকে দিতে হবে, এই সিস্টেম গুলোকে ফলো করতে হবে, তারপরে যেই আপনি প্রফিট করতে পারবেন। যাকগে, তো ঠিক আছে বন্ধুরা, আজকে আপাতত ভিডিওতে এটুকুই। কিন্তু এই দুটো ভিডিও যদি আপনারা কম্বাইন্ড পরপর দেখেন, তাহলে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন। আর নিচে আপনারা কমেন্টে নিজেরাই জানিয়ে যান যে আপনারা কতটা শিখলেন। ঠিক আছে, কারণ শুধু স্ট্র্যাটেজি, আগেও বলেছি স্ট্র্যাটেজি শুধু 30%, বাকি সব 70% যা আছে এই দুটো ভিডিও মিলে আমরা কিন্তু পুরোটাই কভার করে দিয়েছি। আপনাকে অন্য জায়গায়ও যেতে হবে না, এই দুটো জিনিসই পয়েন্ট আউট করে নেবেন, এই দুটো ভিডিওর মেন জিনিসগুলো পয়েন্ট আউট করে নেবেন, সেগুলোই হচ্ছে সাইকোলজির মেন পয়েন্ট, পরিষ্কার কথা। আর বারবার এখনো বলে যাচ্ছি, সাইকোলজি হচ্ছে 70%, স্ট্র্যাটেজি বলে কিছু নেই। স্ট্র্যাটেজি আপনি ব্রেকআউটও ট্রেড করে যদি সাইকোলজি ফলো করে যদি এই ট্রেড গুলো নিচ্ছেন, তাও আপনি প্রফিটে থাকবেন। আপনি ব্রেকডাউনও, অর্ডার ব্লকে, এফবিজিতে, লিকুইডিটিতে, ইনভেস্টমেন্টে লোক একটাই তো স্ট্র্যাটেজি ফলো করে, কিন্তু হ্যাঁ স্ট্র্যাটেজিটাকে মডিফাই করে অন্য মার্কেট সিচুয়েশনের জন্য মডিফাই করতে পারে। কিন্তু লোক একটাই স্ট্র্যাটেজি বিলিভ করে, কিন্তু ওই স্ট্র্যাটেজি ততক্ষণ হচ্ছে আপনাকে রিটার্ন দিবে না যতক্ষণ এই 70% যে ব্যাপারগুলো এই ব্রেনের মধ্যে ফিট হবে না। আর প্লাস একটা যেটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, যে আপনাকে যদি ট্রেডিং অ্যাজ এ ক্যারিয়ার তৈরি করতে হবে, তো আপনাকে নিজের ব্রেনটাকেও কন্ট্রোলে রাখতে হবে, তাহলেই আপনি প্রফিটেবল হয়ে যাবেন। তো আর এই ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।